নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। রাজ্যের উন্নয়নের পাঁচালী নিয়ে 10টি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন। বসিরহাটের সাংস্কৃতিক অঙ্গনে আবারও প্রাণ ফেরালো নাটকে। বিজেপির অবস্থান বিক্ষোভ। যুবভারতী কাণ্ডের জের রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা। যুবভারতী বেঞ্জির বিশৃঙ্খলা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার আরো এক। শীতের ছুটিতে দীঘায় পর্যটকদের ভিড়ের আশঙ্কা, হোটেলে হোটেলে বড় নির্দেশ। মতুয়া সমাজের অনেকেই চূড়ান্ত তালিকায় নাম থাকা নিয়ে সংশয়ে। দ্বিশতরান অভিজ্ঞানের আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের উন্নয়নের পাঁচালী নিয়ে 10টি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের উন্নয়নের পাঁচালী নিয়ে রাজ্যে প্রথম কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে 10টি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন হলো। বর্ধমান পূর্ব জেলার আইএনটিটিইউসি জেলা সভাপতি সন্দীপ বসু তিনি এদিন বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের প্রকল্পগুলি নিয়ে কালনা বিধানসভার প্রতিটি ব্লকে ব্লকে পৌঁছাবে। উন্নয়নের পাঁচালী রথ সেই মতন কালনা থেকে আজ 10টি সেই রকম ভ্রাম্যমাণ রথেরই সূচনা হলো প্রথম পর্যায়ে। পাশাপাশি তিনি আরো বলেন, বাংলার 10 কোটি মানুষের জন্য মুখ্যমন্ত্রী যে উন্নয়নের ডালি প্রচার করা হবে, পাশাপাশি 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের জন্য কিছুই করেননি বলেও এদিন মন্তব্য করেন তিনি। এদিন সন্দীপ বসু ছাড়াও উপস্থিত ছিল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার সহ স্থানীয় এলাকার তৃণমূল নেতৃত্ব কর্মীরা। আপনারা জানেন যে আমাদের সরকার মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, সেই 15 বছরের যে গৌরবোজ্জ্বল যে 15 বছর, সেই 15 বছরের মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য যা যা প্রকল্প কর্মসূচি যা যা নেওয়া হয়েছে তার বিস্তারিত নিয়ে আজকে উন্নয়নের পাঁচালী বলে যে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির উন্নয়নের পাঁচালীর রথ আজকে কালনা শহরে উদ্বোধন। কালনা শহর থেকে আজকে সেই রথ আজকে ছাড়া হলো। প্রতিটা বুথে বুথে সেই উন্নয়নের রথ, উন্নয়নের পাঁচালীর রথ ঘুরবে এবং মানুষের কাছে বার্তা পৌঁছানো হবে যে 15 বছরে গৌরবোজ্জ্বল যে 15 বছর, এই 15 বছর বাংলার মানুষের জন্য, আপামর 10 কোটি বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কী কর্মসূচি কী উন্নয়ন সাধারণ মানুষ পেয়েছে এবং পাশাপাশি এটাও মানুষ বিচার করবে যে আজকে 2014 সাল থেকে যে একটা অপদার্থ সরকার দেশে চলছে, সেই সরকারের কী প্রকল্প মানুষের কাছে এসে পৌঁছেছে, আর 15 বছর ধরে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের কী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাটের সাংস্কৃতিক অঙ্গনে আবারও ফেরালো নাটকের। বসিরহাটের সাংস্কৃতিক অঙ্গনে আবারও প্রাণ ফেরালো নাটকের উৎসব। শহরের ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবনে বসিরহাট মহকুমার নাট্য উৎসব 25-এর শুভ সূচনা হলো জাঁকজমকপূর্ণ পরিবেশে। উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যা অর্পিতা ঘোষ। শিল্পী, সংস্কৃতি প্রেমী ও নাট্যকর্মীদের উপস্থিতিতে প্রথম দিন থেকে উৎসব মুখর হয়ে ওঠে রবীন্দ্র ভবন চত্বর। নাটক যাতে আমাদের বসিরহাটের মানুষের কাছে নাটক অতি প্রাচীন এবং দীর্ঘদিন ধরে এখানকার বহু সাংস্কৃতিক প্রেমিক মানুষ নাটকের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ধরেই তারা করে থাকেন। এখানে বসিরহাট শুধু নয়, টাকি, নেজার, কাটিয়াহাট, হারোয়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে যারা নাটককে বাঁচিয়ে রেখেছেন, তারা এখানে এক সপ্তাহ ধরে যে নাট্য উৎসব হবে, সেই নাট্য উৎসবে তারা অংশগ্রহণ করবে। বসিরহাট পৌরসভার সৌজন্যে এবং উত্তর 24 পরগনা জেলা
RTA সদস্য সুরজিৎ মিত্র বাদলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই এক সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুধু শহর কেন্দ্রিক নয়, বরং গোটা জেলার নাট্য চর্চাকে এক মঞ্চে এনে দাঁড় করিয়েছে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল নেজাট, কালীনগর, হাড়োয়া থেকে শুরু করে সীমান্তবর্তী স্বরূপনগর ও কাটিয়াহাটে, পাশাপাশি শহর বসিরহাট, টাকি ও বাদুরিয়া সহ জেলার নানা প্রান্ত থেকে মোট 20টি নাট্যদল অংশগ্রহণ করেছে এই উৎসবে। না, উদ্যোগটা নেওয়ার মূল কারণ গত বছর আমরা নাট্য উৎসবটা শুরু করেছি, এবছর একটু বড় করেই করার চেষ্টা করেছি, কারণ প্রথম বছরের অভিজ্ঞতা থেকে দ্বিতীয় বছরের অভিজ্ঞতাটা বেশি হয়। আর নাটকটা আমার মনে হয়েছে যে বাঙালির সংস্কৃতির একটা মানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তো নাটক যত বেঁচে থাকবে তত বাঙালির সংস্কৃতি বজায় থাকবে এবং বর্তমান প্রজন্ম অতীতকে জানতে পারবে, কারণ অতীতে এমন কিছু ঘটনা আমাদের বাংলায় ঘটে গেছে যেটা একমাত্র নাটকই রূপ দেয়। এবং নাটক এমন একটা জিনিস যেটা সামাজিক একটা সুস্থ বার্তা বহন করে। খুব দরকার নাটক এখন সমাজকে রক্ষার জন্য। ফলে গ্রাম ও শহরের নাট্যধারার এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্পিতা ঘোষ বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজের দর্পণ। আজকের সময়ে এই ধরনের মহকুমা স্তরের নাট্য উৎসব নতুন প্রজন্মকে থিয়েটারের সঙ্গে যুক্ত করতে বড় ভূমিকা নেবে। ইয়ং জেনারেশনকে নাটক দেখাতে হবে। ইয়ং জেনারেশন মোবাইলে তো কনসেন্ট্রেট হয়ে গেছে। আমাদের সময় আমরা নাটক, গান, বাজনা, ফাংশন, এইসব যাত্রা দেখে বেড়াতাম। ইয়ং জেনারেশনকে যতক্ষণ আমরা মূল স্রোতে আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই বহিরাগত যে সংস্কৃতি, সেটা আমাদের মাথার উপরে চেপে বসবে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির অবস্থান বিক্ষোভ। ভারতপুর 2 নম্বর এলাকার বিজেপির পরিবর্তন যাত্রা সভায় হামলা চালানো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের গ্রেপ্তার না করার প্রতিবাদে ডেবরা থানার সামনে অবস্থান বিক্ষোভ করেছে বিজেপি। তবে বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলছেন, 8 দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে তারা আবারও ডেবরা থানা ঘেরাও করবেন। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। ডেবরার ভগবানপুর বাজারে আমাদের যে নেতৃত্ব, মণ্ডল সভাপতি সঞ্জয় ঘোড়াই সহ সমস্ত নেতৃত্বদেরকে গায়ে হাত তুলেছে, সেটা পুলিশের সামনেই তুলেছে। এবং মারার পরে পুলিশ আমাদের কার্যকর্তাদেরকে বলেছে 10 মিনিট সময় দিচ্ছি, আপনারা এলাকা ছেড়ে চলে যান। তৃণমূল কংগ্রেসকে বলার সাহসটুকু পায়নি, যার জন্য আমরা থানার সামনে বসেছি। নাহলে তৃণমূলের পার্টি অফিসের সামনে গিয়ে বসতাম। পুলিশ ব্যবস্থা নিক, 7 দিন সময় দিয়েছে, 7 দিনের মধ্যে ওকে গ্রেপ্তার করতে হবে। যদি 7 দিনের মধ্যে না গ্রেপ্তার করতে পারে, 8 দিনের দিন আমরা ডেবরা থানা ঘেরাও করব। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। যুব ভারতী কাণ্ডের জের রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা। যুব ভারতী কাণ্ডের জেরে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হলো অরূপ বিশ্বাসকে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর রাজ্যের পুলিশের ডিজিপি রাজীব কুমার ও বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহাকে শোকজ করল রাজ্য সরকার। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসিপি অনিশ সরকারকেও। তার বিরুদ্ধে চলবে বিভাগীয় তদন্ত ও গোটা বিষয়টা তদন্তের জন্য 4 জন আইপিএস অফিসারকে নিয়ে বিশেষ তদন্তকারী দল বা SITও গঠন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। যুব ভারতে বেঞ্জির বিশৃঙ্খলায় ভাঙচুরের অভিযোগে আরও গ্রেপ্তার একজন। যুব ভারতে বেঞ্জির বিশৃঙ্খলা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার আরও এক, নাম রূপক মণ্ডল। যুব ভারতী ভাঙচুরের ঘটনা, গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 6। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শীতের ছুটিতে দীঘায় পর্যটকদের ভিড়ের আশঙ্কা, হোটেলে হোটেলে বড় নির্দেশ। শীতের ছুটিতে দীঘায় পর্যটকদের ভিড়ের আশঙ্কা, হোটেলে হোটেলে বড় নির্দেশ। শীতের ছুটিতে এক ছুটি দীঘা। দীঘার লক্ষ্য পর্যটকদের ভিড় হবে বলে আশা। ভিড় সামলাতে আগেই সতর্ক প্রশাসনের। হোটেল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার, বিধায়ক বাড়তি ভাড়া না নেওয়ার করার নির্দেশ। হোটেল রুমের রেড চার্ট টাঙানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
রেস্তোরাঁর খাবারের মান বজায় রাখারও নির্দেশ, যানজট এড়াতে বাড়তি নজরদারি এবং পার্কিংয়ের ক্ষেত্রেও। সৈকত শহর পরিচ্ছন্ন রাখারও বার্তা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মতুয়া সমাজে অনেকেই চূড়ান্ত তালিকায় নাম থাকা নিয়ে সংশয়। মতুয়া সমাজের অনেকেরই চূড়ান্ত তালিকায় নাম থাকা নিয়ে সংশয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া চলাকালীন মতুয়াদের নাগরিকত্ব ও ভোটাধিকারের প্রশ্নের রাজনৈতিক তরজা অব্যাহত। নির্বাচন কমিশন মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরে সেই তরজা আরও বেড়েছে। নির্দিষ্ট করে তাদের নাম কোথায় কত বাদ গিয়েছে, কতজনকে শুনানিতে ডাকা হবে সেটা বোঝা না গেলেও মতুয়া সমাজের অনেকেই চূড়ান্ত তালিকায় নাম থাকা নিয়ে সংশয়। এমন আবহে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ যাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তারা যাতে দ্রুত নাগরিকত্ব পান সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলবো। বিজেপির গাইঘাটার বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরও জানাচ্ছেন, যত বেশি সম্ভব মানুষকে সিএএ তে আবেদন করানোই এখন তাদের মূল কাজ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দ্বিশতরান অভিজ্ঞানের। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে নিয়ম রক্ষার ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে তাণ্ডব ভারতীয় ব্যাটসম্যানদের। আবারও বিধ্বংসী বৈভব সূর্যবংশী মাত্র 26 বলে 50 রানের ইনিংস খেলে আউট হলো 14 বছরের তারকা। দ্বিশত রান করলেন অভিজ্ঞান কুন্ডু। মুম্বাইয়ের ব্যাটসম্যান শুরু থেকেই ছন্দে ছিলেন। মাত্র 121 বলে দ্বিশত রানে পৌঁছালেন তিনি। অনূর্ধ্ব-19 ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ রান এলো অভিজ্ঞানের ব্যাটে। জবাবি 93 রানে অল আউট মালয়েশিয়া। 5 উইকেট পান দীপেশ দেবেন্দ্রন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সকাল থেকে ঠান্ডা আমেজ, সাদা কুয়াশার চাদরে ঢেকেছে রাজ্যের একাধিক জেলা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গের ঠান্ডা কিছুটা কমেছে, তবে কনকনে ঠান্ডার ভাবটা কিছুটা হলেও উধাও। দিন কয়েক আগেই পারদ 15 ডিগ্রির নিচে নেমে গিয়েছিল, তবে পশ্চিমী ঝঞ্ঝায় ঠান্ডার আমেজ কিছুটা কমেছে। বড়দিন আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু এই সময়ে অন্যান্য বছরে যেভাবে জাঁকিয়ে শীত পড়ে, এবারে সেই ব্যাপারটা একেবারেই নেই। তবে ঠান্ডার আমেজ রয়েছে, বিশেষ করে রাত হলে ঠান্ডা পড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী 7 দিন আবহাওয়া শুষ্কই থাকবে। আপাতত ঘন কুয়াশা বা জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা খুব একটা তারতম্য হবে না। সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।